নমস্কার, সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। সর্বোপরি গুরুর চরণে প্রণাম জানিয়ে আমি আচার্য শ্রী অনির্বাণ, অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ এবং নিউমারোলজি স্পেশালিস্ট। এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে সরাসরি লাইভ অনুষ্ঠানে। যারা আমাকে এই মুহূর্তে সরাসরি লাইভ অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন তাদের প্রত্যেককে স্বাগত জানাই। অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ, তো অ্যাস্ট্রোলজিক্যাল লাইভে আমি আচার্য শ্রী অনির্বাণ আপনাদের প্রত্যেকের সাথে বিশেষ কিছু কথা শেয়ার করার জন্য আজকের সরাসরি লাইভে রয়েছি। যারা আমাকে এই মুহূর্তে সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন তাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের লাইভের বিষয়বস্তুটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কি সেই বিষয়বস্তু সেটা একটু বলে নেওয়া দরকার। আগামী 5ই এপ্রিল অন্নপূর্ণা পুজো। এই বিশেষ অন্নপূর্ণা পুজো উপলক্ষে যারা দীর্ঘদিন ধরে কর্মসংস্থানের ক্ষেত্রে পার্মানেন্ট জব পাওয়ার ক্ষেত্রে নানা রকম বাধা অনুভব করছেন, তাদের জন্য আমি আচার্য শ্রী অনির্বাণ বিশেষ কিছু ক্রিয়া করব, যেই বিশেষ কিছু ক্রিয়ার মাধ্যমে এই দিন বিশেষভাবে যারা দীর্ঘদিন ধরে কর্মসংস্থানে বাধাপ্রাপ্ত হচ্ছেন তাদের জন্য আমি কিন্তু বিশেষ কিছু ক্রিয়া করব। এবং এর সাথে সাথে যারা রিলেশনশিপে বিশেষ করে যারা ভেঙে পড়ছেন, যে রিলেশনশিপটা কোনো না কোনোভাবে ভেঙে যাচ্ছে বা রিলেশনশিপে কিছু বাধা আসছে, তাদের জন্য বলবো আমি বিশেষ কিছু ক্রিয়া করব। যারা যোগাযোগ করতে চান তারা কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। এবং এর সাথে সাথে আজকের অনুষ্ঠানে আমি কেমন যাবে এই মার্চ মাসটি, বিশেষ করে মেষ রাশি থেকে মীন রাশির জাতক জাতিকাদের, সে সম্পর্কে কিছু কথা বলবো। ঝুমুর বিশ্বাস 27শে জুন 1995 সকাল 8:06 AM, কৃষ্ণনগর। ঝুমুর, আপনার যে প্রশ্ন যে ম্যারেজ লাইফ কেমন যাবে, সে সম্পর্কে প্রথমেই বলে রাখা দরকার, আগামী 2026 সালের অক্টোবর মাস পর্যন্ত ম্যারেজ লাইফে প্রবলেমেটিক ইন্ডিকেশন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং এই পিরিয়ডিক্যাল টাইমের মধ্যে ম্যারিটাল লাইফে নানা রকম একটা জটিলতা, একটা নেগেটিভ ইম্প্যাক্ট, এই জিনিসগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে দেখা দিতে পারে। সে বিষয়ে কিন্তু সাবধান। এবং এটা আরও বাড়তে পারে যদি না আপনি আপনার জন্মছকে মঙ্গলের প্রতিকার এবং কেতুর প্রতিকার
না করাবেন। তো মঙ্গলের প্রতিকার এবং কেতুর প্রতিকার করাতে বলবো ইমিডিয়েট। ঝুমুর বিশ্বাস আপনাকে বলছি। যারা আমাকে এই মুহূর্তে সরাসরি লাইভ অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন তাদেরকে বলে রাখি, মার্চ মাসে মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, সেক্ষেত্রে এই মাসের শেষ যে কটা দিন বাকি আছে সেই সময়ে আপনার মানসিক উদ্বেগ বাড়তে পারে, আর্থিক ক্ষতির শিকার হতে পারেন এবং নিজের বন্ধুবর্গের দ্বারা ক্ষতির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তবে আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন এবং আপনার যদি মেষ রাশিতে 10 ডিগ্রির পরে যদি জন্ম হয়, বিশেষ করে যদি ভরণী নক্ষত্রে যদি আপনার জন্ম হয়, সেক্ষেত্রে 24শে মার্চের থেকে মেষ রাশির জাতক জাতিকা যদি হন এবং ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকা যদি হন, তো 24শে মার্চের থেকে আপনার জন্য সময়টা কিন্তু শুভ। সঞ্চিতা শর্মা 25শে নভেম্বর 2001 7 AM হাওড়া। সঞ্চিতা, আপনার যে জন্মছক আমি দেখতে পাচ্ছি তাতে কিন্তু